আমরা একটা জিনিস স্পষ্ট করতে চাই যে আমরা অর্ধবেলা ব্লকেট করছি, আমরা এই অর্ধবেলায় কিন্তু থেমে থাকবো না। আমরা কি সর্বাত্মক ব্লকেটের পরিকল্পনা করছি এবং এই জন্য আমরা আগামীকাল সারা দেশে, সারা ঢাকা শহরে আমাদের যত শিক্ষার্থী প্রতিনিধি রয়েছে তাদের সাথে সমন্বয় করব, গণসংযোগ করব, করে আমরা বুধবার কঠোর কর্মসূচি দেব। এবং আমাদের আগামীকাল কিন্তু আমাদের যে চলমান কর্মসূচি ছাত্র ধর্মঘট এবং ক্লাস পরীক্ষা বর্জন তা কিন্তু চলবে। এবং আমরা কিন্তু ব্লকেট উইথ্র করি নাই, বরং সর্বাত্মক ব্লকেটের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা আগামীকাল অনলাইনে বিকালবেলা একটি প্রেস ব্রিফিং করে আমাদের বুধবারের কর্মসূচি আমরা জানিয়ে দেব। আপনারা সর্বাত্মকভাবে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ব্লকেটের পরিকল্পনা এবং প্রস্তুতি গ্রহণ করুন। তাদেরকে মনে করিয়ে দিতে চাই, ছাত্র সমাজ ঘুমিয়ে পড়ে না। যখন প্রয়োজন হবে ছাত্র সমাজ 24-এর মতো আবার জেগে উঠবে। আমরা বিশ্বাস করি 71-এর পরে এই 24-এ বাংলাদেশ রাষ্ট্রের আরেকটি পুনর্জন্ম প্রয়োজন। যত ধরনের অযৌক্তিক বৈষম্যমূলক কোটা রয়েছে সবগুলোকে বাতিল করে শুধুমাত্র সংবিধানে যেসব উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটা রয়েছে সেগুলোকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করার মধ্য দিয়ে কোটা ব্যবস্থাকে সংস্কার করতে হবে। যতদিন আমাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা মাঠে থাকবো। আমরা ক্লাস বর্জন করেছি, আমরা পরীক্ষা বর্জন করেছি, আমরা বিক্ষোভ মিছিল করেছি, আমরা তারপর বাংলা পকেটে গিয়েছি। আমরা কি থেমে থাকার লোক? আমরা কি ক্লাসে ফিরে যাব? আমরা কি পরীক্ষা বসবো? আমরা কি মাঠ ছেড়ে দেব? দিব না। আপনারা জানেন একসাথে কর্মসূচি শুরু করেছি। আমরা মাননীয় অ্যাটর্নি জেনারেলের কাছে আমাদের স্মারকলিপিও নিয়ে গিয়েছি। ফরমালিটি যত পূরণ করে আমাদের জায়গা থেকে কিন্তু আমরা করেছি। আমরা বাধ্য হয়ে কিন্তু আজকে এই রাজপথে আমাদের অবস্থান কর্মসূচি নিতে হয়েছে। আমরা 1 জুলাই থেকে এই যে চলমান আন্দোলন করছি, সরকার মনে করেছিল আমাদের মনোবল ভেঙে যাবে, আমরা ক্লান্ত হয়ে যাব, আমরা মাঠে উপস্থিতি থাকবে না। আমরা আজকে প্রমাণ করে দিয়েছি যে সরকারের এই ধারণা ভুল।